গান ইউজ করবে না, কপিরাইট চলে আসে। এই মিউজিক ডাউনলোড করে নিয়েছিলাম, তারপর কপিরাইট দিয়ে দেয়, জানি না, কিন্তু কপিরাইটটাও লিখতে হবে, নো কপিরাইট ফ্রি, কপিরাইট আসবেই আসবে। মিষ্টি সুরের গানগুলো ডাউনলোড করবে, দেখবে বেঙ্গলি ব্লগে বেঙ্গলি গানগুলো মেনে নেবে। ভিডম্যাট থেকে ডাউনলোড হয়ে যায়, কিসের এত ব্যস্ত থাকি, আমি তোমাদের মেসেজগুলো তুলবো, রিপ্লাই করবো, কারণই তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগে। আজকের ব্লগটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে। তো তোমরা অনেক রিকোয়েস্ট করেছো, অনেক কমেন্ট করেছো যে দিদি ভাই একটা কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে একটা ব্লগ করো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে একটা ব্লগ করো। তো তোমাদেরই রিকোয়েস্টে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই ভাবছো, অনেকেই চিন্তা করছো যে কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে ডাউনলোড করব, কিভাবে ডাউনলোড করব, কি করে ইউজ করলে কপিরাইট আসবে না। তো সব কিছুই ক্লিয়ার করতে চলে এসেছি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি বুঝে যাবে। আমি মিউজিক ডাউনলোড করি, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে, এমনকি ইউটিউব থেকে ডাউনলোড করা যায়, কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করলে কপিরাইটটা বেশিরভাগ চলে আসে। তো গাইস, আমি আমার ব্লগে অনেক ধরনের মিউজিক ইউজ করি, অনেক ধরনের গান ইউজ করি। তো তোমরা অনেকেই ভাবো যে আমার কি কপিরাইট আসে না, আমারও কপিরাইট আসে। ভয়েস ওভার যখন দিই আমি, সেই ভয়েস ওভারটা বাদ দিয়ে আমি গানগুলো ইউজ করি, তাই আমার কপিরাইট আসে না। আর যদি সেই ভয়েস ওভারের জায়গাটাতে আমি কোনো গান ইউজ করি, গানটা তো বলেই গাই, তাই না? তো গানটা যখন গাই তার সাথে আমার ভয়েস থাকে, তো সেটাতে ইউটিউব কপিরাইট দিয়ে দেয়। আমি মিউজিক কিভাবে ইউজ করি সেটা বলে দিই। মিউজিক যখন আমার ইন্ট্রো থাকে, সেই মিউজিকটা আলাদা, ইন্ট্রো মিউজিক আলাদা। ইন্ট্রোর পরে যখন আমার ব্লগ শুরু হয়, সেই মিউজিকটা আলাদা। তো ব্লগ শুরু করার সময় আমি মিউজিক কমই ইউজ করি, কারণ সেখানে আমার ইন্ট্রো দেওয়ার থাকে। যেমন ধরো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, এইটা যখন আমি বলি তখন এখানে আমি মিউজিক ইউজ করি না। হ্যাঁ, আমি কিছু কিছুতে ইউজ করি, কিন্তু এখন আপাতত কিছুদিন ধরে আমি সেই মিউজিক ইউজ করি না। আর মিউজিকগুলো ইউজ করতে গেলে তোমাদেরকে যেই জায়গাটাতে ভয়েস দেবে না সেই জায়গাটাতে মিউজিক ইউজ করো, তাহলে যে কপিরাইটটা দেবে না। আর গান যদি ইউজ করো তবুও সেই জায়গাটাতে গান ইউজ করো, যেখানে তুমি ভয়েস ওভার দিবে সেখানে মিউজিক বা গান ইউজ করবে না, নাহলে বেশিরভাগটাই কপিরাইট চলে আসে। আর সেই ভিডিওগুলো আমরা ডিলিট করতে পারি না, কারণ আমাদের অনেকটাই শখের ভিডিও থাকে, আবার ভিডিওটা ডিলিট করে দিলে আবার চ্যানেলেরও ক্ষতি থাকে, সে কারণে আমরা ডিলিট করতে পারি না। তো ভিডিওতে যদি কপিরাইট চলে আসে তাহলে ভিডিওটা ডিলিট করে দেওয়াই ভালো। কিন্তু হ্যাঁ, ভিডিওটা ডিলিট তো আর সব কেউ করতে চাইবে না, কপিরাইট ছাড়া তো আর ডিলিট করবে না। কপিরাইট থেকে বেঁচে থাকো। কপিরাইট যখনই দেখবে যে এসে গেছে, তখনই ভিডিওটা ভিউ হওয়ার আগে ডিলিট করে দেবে, তাহলে কোনো সমস্যা নেই। তোমার যেটা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা তুমি সার্চ করবে। তুমি যদি ডেলি রুটিনের ব্লগ করো তাহলে তুমি কি লিখবে, লাইফস্টাইল ব্লগ বা বেঙ্গলি ব্লগ লিখলেই পারো, আমরা তো বেঙ্গলি, তো বেঙ্গলি বললেই পারো। বেঙ্গলি ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড এই বলে সার্চ দেবে, ওখানে চলে আসবে অনেক ধরনের মিউজিক। যেখানে দেখবে কপিরাইট, হ্যাঁ ওখানে কিন্তু কপিরাইটটাও লিখতে হবে, বেঙ্গলি ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট ফ্রি ডাউনলোড। তো এইভাবে সার্চ করবে, তখন দেখবে কপিরাইট ফ্রি মিউজিকটা চলে এসছে। কপিরাইট ফ্রি মিউজিক আসার পরেই ওখানে ভেতরে ঢুকবে, ওই লিঙ্কের ভেতরে ঢুকবে, দেখবে অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক আছে। আর ক্রোম ব্রাউজারটা যত ঘিটবে ততটাই সেটিং চলে আসে, অনেকগুলো মানে সিস্টেম থাকে ওর মধ্যে। আবার কিছু কিছু মিউজিক আছে যেগুলো মানে ডাউনলোড হয় না, বা কপিরাইট ফ্রি মিউজিক থাকলেও সেখানে কপিরাইট চলে আসছে, সেই সব মিউজিকগুলোও আছে, কিন্তু তোমরা একটু ভেবে চিন্তাই ডাউনলোড করবে। আর যদি ইউটিউব থেকে ডাউনলোড করো, ইউটিউব থেকে অনেকটাই ভালো সুবিধে, কিন্তু ইউটিউবের একটাই কি বলতো, অনেকেই ফেক চ্যানেল খুলে রাখে, ফেক না মানে ফেক মিউজিক ইউজ করে চ্যানেলে ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য। সেই সব চ্যানেলে গিয়ে দেখবে, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এর সাবস্ক্রাইবার কতটা আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সার্চ করবে ইউটিউবে, বেঙ্গলি ব্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড বলে সার্চ করবে। তো ওখানে দেখবে ওর যে মানে যে চ্যানেলে ঢুকবে তুমি, সেই চ্যানেলটাই দেখবে যে কতগুলো সাবস্ক্রাইবার আছে বা ভিডিওটাতে কতটা ভিউ এসছে।
বা কতগুলো কমেন্ট আছে, এইসবগুলো চেক করবে। চেক করার পরে দেখবে যে লাখের উপরে আছে বা তোমার মিলিয়নের উপরে আছে, তখনই সেই মানে মিউজিকটা ডাউনলোড করবে, তাছাড়া ডাউনলোড করবে না। কারণ যদি দেখো 1000-এর নিচে আছে, 10,000-এর নিচে আছে, সেই মিউজিকগুলো যদি ডাউনলোড করো তাহলে কিন্তু গ্যারেন্টি কপিরাইট আসবেই আসবে। আর যদি লাখের উপরে দেখো তাহলে সেটা মানে চোখ বন্ধ করে ডাউনলোড করতে পারো। কেন বলো তো? সেই মিউজিকটাতে ভিউ কেন আছে, কমেন্ট কেন আছে, কমেন্টগুলো একটু পারলে পড়ে নেবে। আর সেই ভিডিওটা সেই চ্যানেলটাই সাবস্ক্রাইবার কত আছে সেটা দেখলে একটা আইডিয়া আসে যে হ্যাঁ এই চ্যানেলটা থেকে অনেকগুলো মানে মিউজিক ডাউনলোড হয়েছে, প্লাস এই চ্যানেলটা অরিজিনাল চ্যানেল বলে এতগুলো সাবস্ক্রাইবার আছে, সেই কারণে এতগুলো ভিউ আছে, প্লাস এতগুলো কমেন্ট আছে। তো সেখান থেকে ডাউনলোড করলে চোখ বন্ধ করে ডাউনলোড করতে পারো, সেখানে কোনো ধরনের কপিরাইট আসবে না। কিন্তু হ্যাঁ, যেগুলো গানের মধ্যে আবার তফাৎ আছে, যেমন ধরো কিছু কিছু গান আছে রিমিক্স আছে, সেসব গানগুলো ডাউনলোড করবে না। মিষ্টি সুরের গানগুলো ডাউনলোড করবে, দেখবে সেসব গানগুলো মানে বেঙ্গলি ব্লগ লাইফস্টাইলে মানে সেগুলো ম্যাচ হয়। আর যেমন ধরবে যে আজকা ফাজকা গানগুলো থাকে, ফালতু সব গানগুলো থাকে, যেমন হিন্দি, আমাদের বেঙ্গলি ব্লগে হিন্দি গান মানে খুব অতটা মেনে নেবে না ইউটিউব। বেঙ্গলি ব্লগে বেঙ্গলি গানগুলো মেনে নেবে। তো যদি হিন্দি গান ইউজ করো বা রিমিক্স গান ইউজ করো তাহলে কিন্তু ইউটিউব মেনে নেবে না, সেখানে কিন্তু কপিরাইট দিয়ে দিতে পারে। তো ওই জন্য একটু সতর্ক করে ডাউনলোড করবে। আর তোমরা যদি চাও যে আমি কোনো ধরনের লিঙ্ক শেয়ার করি তাহলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা থেকে তোমরা ডাউনলোড করতে পারো। গানগুলো কোথা থেকে ডাউনলোড করবে সেটাও বলে দিই। গানগুলো ইউটিউবে যদি সার্চ করো তাহলে ভিডম্যাট থেকে ডাউনলোড হয়ে যায়, খুব ইজি ডাউনলোড হয়ে যায়, ভিডম্যাট থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আর যদি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করো তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যেই ডাউনলোড করতে হবে। বা তোমরা ওয়াইটি মিউজিক বলে একটা অ্যাপস আছে, আশা করি জানো সবাই। ইউটিউবে যদি তোমরা কাজ করো তাহলে অবশ্যই জানবে ওয়াইটি মিউজিকের সম্বন্ধে। ওয়াইটি মিউজিক যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা ওয়াইটি মিউজিকে যাও, সেখানেও এইভাবেই সার্চ করে দেখো, এখান থেকেও কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারো। ওয়াইটি মিউজিক থেকে তো আমি কোনো জন্য ডাউনলোড করিনি, কিন্তু ওয়াইটি মিউজিক থেকেও ডাউনলোড হয়, সেখান থেকে তোমরা করতে পারো। এডিটিং সম্বন্ধে তোমাদের একটা ভিডিও দেওয়ার আছে, আমি সেটা আলাদা করে ভিডিও দেব, কারণ আমাকে সাইডের স্ক্রিনে দেখাতে হবে, সাথে আমাকে বলতে হবে, সে কারণে আমি এডিটিং সম্বন্ধে আলাদা একটা ব্লগ দেবো। তোমরা যদি সেই এডিটিং সম্বন্ধে ব্লগ চাও তাহলে আমি অবশ্যই দেবো। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্বন্ধে আমার একটা ব্লগ করার ছিল, তো ওই জন্য তোমাদের রিকোয়েস্টে আমি একটা ব্লগ করলাম। আমার কাছে সেরকম সময় নেই, মানে অনেকে ভাববে যে আমি কিসের এত ব্যস্ত থাকি। আমি বাড়িতে একা থাকি, আমার কাজের চাপ, প্রচণ্ড কাজের চাপ, তো সেই কারণে আমি খুব অতটা সময় পাই না। আমি রাত জেগে ভিডিওগুলো এডিট করে রাখি, একদিন এডিট করি, একদিনে ভয়েস ওভার দিই, আর একদিনে শ্যুট করি, এরকম করে আমার দিনগুলো যাচ্ছে। 2 দিন পর পর ব্লগগুলো দিতে পারছি। আমি রিসেন্ট 2 দিন আগে দিলাম একটা ব্লগ, ড্রেস কালেকশনের ব্লগ। তো ড্রেস কালেকশনের ব্লগটা আমি দিয়েছি অনেকটাই চাপের মধ্যে দিয়েছি। তো গাইজ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি রিপ্লাই করব। আর যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি এখন পর্যন্ত জানো না, ইনস্টাগ্রাম আইডিতে যাও, ওখানে গিয়ে আমাকে মেসেজ করো। আমি নতুন একটা আইডি দিচ্ছি ইনস্টাগ্রামে, সেখানে মেসেজ করো, আমি সেখান থেকে তোমাদের মেসেজগুলো তুলবো, রিপ্লাই করবো। তো যারা যারা বুঝতে পেরে গেছো তারা যারা ডাউনলোড করো তাড়াতাড়ি যাও, আর যারা যারা বুঝতে পারোনি তারা তারা আমাকে কমেন্ট করো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো।